এই সময় আমাদের সকলের উচিত যার যতটুকু সামর্থ্য তা দিয়ে বন্যার্ত মানুষের পাশে থাকা। আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে এবার বিষয়টি নিয়ে কথা বলছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন। তার বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কি বলেছেন তিনি, তার দেশের বর্তমান বন্যার পরিস্থিতি কতটা ভয়াবহ জানুন আজকের এই প্রতিবেদন। আমরা কিন্তু কম বেশি সবাই টিম রাকিব হোসেনকে চিনি এবং রাকিব হোসেন আমাদের মধ্যে কি জানিয়েছেন যে বন্যার পরিস্থিতি নিয়ে আজকের এই বিষয় নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। তাহলে বা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা টিম রাকিব হোসেনের নতুন নতুন আপডেট পেতে চাও তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলের কারণে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। অনেক এলাকায় বাড়িঘর প্রতিষ্ঠান সহ এবং রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকট দিন পার করছে। এইসব বন্যার পরিস্থিতি নিয়ে এবার রাকিব হোসেন মুখ খুললেন। তাহলে এবার চলেন আমরা শুনে আসি টিম রাকিব হোসেনের মধ্য থেকে রাকিব হোসেন আমাদেরকে কি জানিয়েছেন। এই সময় আমাদের সকলের উচিত যার যতটুকু সামর্থ্য তা দিয়ে বন্যার্ত মানুষের পাশে থাকা। আশা করি বন্ধুরা তোমরা এবার রাকিব হোসেনের মুখ থেকে শুনতে পারলা যে বন্যার পরিস্থিতি নিয়ে রাকিব হোসেন কি বললেন। রাকিব হোসেন কিন্তু সবার উদ্দেশ্য করে বলেছেন যে যার যতটুকু সামর্থ্য আছে বন্যার্থের পাশে থাকার জন্য। আর বন্ধুরা আমরা সকলে মিলে দোয়া করি যেন বন্যার পরিস্থিতি আস্তে আস্তে কমে যায়। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা টিম রাকিব হোসেনের নতুন নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।